নামাজ হলো একমাত্র মুমিনের জন্য। কার জন্য? কথা বলতে হবে, কার জন্য? আপনি যখন পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আপনি কালেমা পড়েন নাই ততক্ষণ আপনার উপরে নামাজ ফরজ হয় নাই, ঠিক কিনা? আপনি যদি জোহরের আগে কালেমা পড়েন, ঈমান আনেন, জোহরের আজান হলে সর্বপ্রথম আপনার উপরে যে কাজ ফরজ সেটা হলো জোহরের সালাতে হাজির হওয়া, নামাজ আদায় করা, ঠিক কিনা? আসরের পূর্বে যদি ঈমান আনেন, সর্বপ্রথম আমল হলো আপনার আসরের জামাতে শরীক হওয়া। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারায় বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। ওহে যারা আমার গায়েবের প্রতি ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, আমরা গায়েবের প্রতি আমাদের ঈমান আছে না নাই? আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? রাসূলের প্রতি ঈমান আছে না নাই? জাহান্নামের প্রতি ঈমান আছে না নাই? জান্নাতের প্রতি ঈমান আছে না নাই? অর্থাৎ জান্নাত আসেনি, জাহান্নাম আসেনি, কবরের আযাব আসেনি, বিচার দিবস আসেনি, এগুলার প্রতি, এগুলাই হলো গায়েব, অদৃশ্য, যা চোখে দেখা যায় নাই। আপনি আমি কি এগুলা চোখে দেখেছি? কিন্তু ফেরেশতা কেউ দেখছেননি? আর স্বাধীন কেউ দেখছেননি? দেখেন নাই। না দেখা বিষয়গুলাই হলো গায়েব, এগুলার প্রতি যারা ঈমান এনেছি, আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি ঈমান এনেছো, তোমাদের প্রথম কাজ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। প্রথম কাজ কি? নামাজ কায়েম করা। ওয়ায়ুকিমুনাস সালাতা, তোমরা নামাজ কায়েম করো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ তোমাদেরকে যে জীবন জীবিকা দান করেছি, এই জীবিকা থেকে তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো। কার রাস্তায়? আল্লাহ রাস্তায়। আপনাকে আল্লাহ যে জীবিকা দিয়েছেন, যে ইনকাম দিয়েছেন, এগুলা থেকে নিজেও খাবেন, আপনার অপর মুসলমান ভাইকে আল্লাহর রাস্তায় দান করবেন। যারা এটা করবে, যারা নামাজ আদায় করবে আর নিজেদের জীবিকা থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, নামাজ ছাড়া ঈমান নাই, আর কল্লা ছাড়া দেহ নাই। বুঝতে পেরেছেন? মুসলমানের পরিচয় হলো, মুমিনের পরিচয় হলো নামাজ। মুমিনের পরিচয় কি? কথা বলতে হবে ভাইরা আমার। আমি শুধু কথা বলতে থাকি না, ক্লাসের মতো। আপনারাও বলবেন, আমিও বলবো, আপনারাও বলবেন, আমি শুনবো, আমি বলবো, আপনারা শুনবেন। আমার আলোচনা এরকম। কথা বলতে হবে। ঈমান কি চোখে দেখা যায়? কথা বলেন। ঈমান কি চোখে দেখা যায়? ঈমান কি ধরা যায়? ঈমান কি বোঝা যায়? ঈমানের পরিচয় হলো নামাজ। নামাজ ছাড়া ঈমান নাই, কল্লা ছাড়া দেহ নাই। জোরে করে আমার সাথে, নামাজ ছাড়া ঈমান নাই, নামাজ ছাড়া, কল্লা ছাড়া মানু নাই, দেহ নাই। বুঝতে পারছেন নি? আপনি কি মুমিন না মুনাফিক আমি চিনব না, আপনিও চিনবেন না। চিনার জন্য পরিচয় হলো নামাজ। যে মুমিনের নামাজ আছে আমরা তাকে চিনে নেব, সে ইমানদার, সে মুমিন। যার নামাজ নাই তাকে আমরা মুমিন বলে ধরতে পারি না। নামাজ নাই, ঈমান নাই। আমার সাথে বলেন, নামাজ নাই, ঈমান নাই। কিন্তু অনেক আলেম আছে, অনেক বুজুর্গ এই দেশে আছে, তারা বলে আগে ঈমান ঠিক করো, তারপরে হলেও নামাজ। আছে না নাই? ও মুমিন, ও ইমানদার, ঈমান ঠিক করা ব্যক্তি, ও আলেম, আমি আপনাকে বলতে চাই, ঈমান আছে না নাই বুঝবো কি করে? ঈমান বুঝার জন্য হলো নামাজ,
যার নামাজ নাই তার ঈমান নাই। এটা আমি বলি নাই, আমার প্রিয় রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া কুফরি তারকুস সালাহ। কে আল্লাহর বান্দা আর কে কাফের, এটা পার্থক্য হলো নামাজ। যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমান নাই। মাইন্ড করলেন নাকি? মাইন্ড করেছেন? প্রিয় ভাই আমার, এটা আরেকটু পরিচয় দিয়ে আমি উদাহরণ দেই, এক্সাম্পল দেই, আপনারা বুঝে নেবেন। এই মাহফিল থেকে যাওয়ার পর অথবা কোনো একটা প্রোগ্রাম থেকে গভীর রজনীতে আপনি রওনা করলেন, প্রতিমধ্যে ডাকাতে আপনাকে আক্রমণ করেছে, আপনার শত্রু আপনাকে আক্রমণ করেছে। অন্ধকার রাত আক্রমণ করার লোক আছে না নাই? আক্রমণ করার পর আপনাদের বডি থেকে কল্লা আলাদা করছে। সকালবেলা বডিটা পরে রয়েছে চান্দিনা বাজার অথবা উদাইল্লা ফুলের গোড়া। সকালবেলা যেয়ে দেখবো কল্লা নাই, বডি আছে, দেহ আছে কি নাই? কল্লা নাই। আপনি কিন্তু এই রোডে দিয়ে হাজার হাজার দিন আসা যাওয়া করেছেন, কল্যাণ না থাকার কারণে কি আপনাকে কেউ চিনল? জোরে বলেন। বলা হয়, ঘোষণা করা হয়, একটি লাশ পাওয়া গেছে, বডি পাওয়া গেছে, তার কল্লা পাওয়া যায় নাই। এবার কার কল্লা নাই? খালি বডি যাওয়া দেখার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হয় কি হয় না? যার কল্লা নাই তার পরিচয় নাই। এবার প্রিয় ভাইরা আমার, তার নখ নিয়া চুল নিয়া সন্তানের সাথে অথবা বাবা মার সাথে পরীক্ষা করে নি, ফরেনসিক নি ফোটাই না, পরীক্ষা করে মিলান লাগে ঠিক কিনা? যদি কল্লা থাকতো চিনতে আমাদের কোনো অসুবিধা হইতো নি। জোরে বলেন। কল্লা থাকলে চিনতাম না আমরা? প্রিয় ভাইরা আমার, কল্লা নাই, দেহ নাই, নামাজ নাই, ঈমান নাই। নামাজ এমন একটি ইবাদত, কখনো মাফ হয় না, কখনো ছেড়ে দেওয়া যায় না। প্রিয় ভাইরা আমার, যাকাত ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, যে আয়াতে নামাজ পড়স সেই আয়াতে যাকাত পড়স। কখনো কখনো যাকাত মাফ হয়, কিন্তু কোনোদিনও কোনো সময়ই নামাজ মাফ হয় না। আপনি যতক্ষণ হুঁশ আছে এতক্ষণ নামাজ আছে, যখন আপনার হুঁশ নাই তখন আপনার নামাজ নাই। বলেন আমার সাথে, যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ, কথা বলতে হবে, যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ নামাজ আছে, যখন আপনার হুঁশ নাই তখন আপনার নামাজ নাই। বুঝেন নাই? আমি আপনাদেরকে বলি, আপনি যদি পাগল হন আপনার উপরে নামাজ নাই, আপনি যদি ঘুমে থাকেন ঘুমের ভিতরে নামাজ নাই, নাকি নামাজ আছে? ঘুমের থেকে জেগে উঠলে ফজর পড়তে পারেন নাই, ঘুমিয়েছিলেন, সর্বপ্রথম আপনার কাজ হলো ঘুম থেকে জাগলেন, ওযু করেন, নামাজ পড়েন। বুঝেন নাই? যখন আপনি জেগে গেলেন তখন নামাজ আছে না নাই? কিন্তু ঘুমের ভিতরে আপনার উপরে নামাজ নাই, পাগলের উপরে নামাজ নাই। বুঝেন নাই? বেহুশের উপরে নামাজ নাই। প্রিয় ভাইরা আমার, কিন্তু যুদ্ধ চলতেছে, যুদ্ধের ভিতরে একদল যুদ্ধ করবে আর একদল নামাজ পড়বে। বুঝেন নাই? লঞ্চ ডুবে জীবন যায়, যায় সাঁতার কাটতেছেন, ওপারে গেলেই বাঁচা লাগবে, অথবা আরেকটা নৌকা আইসা আপনাকে বাঁচাবে। সাঁতার অবস্থায় আপনার কানে শোনা গেল মাগরিবের নামাজ অথবা আসরের নামাজ, মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের প্রতি, এসো কল্যাণের প্রতি। যখন আপনি এই আওয়াজ শুনলেন, জীবন বাঁচাবেন ইশারা দিয়া হলো, সাঁতারের ভিতরে ভিতরে মাথা ডুলাইয়া ডুলাইয়া হইলো নামাজ পড়তে হবে। জীবন আছে যতক্ষণ, নামাজ আছে ততক্ষণ, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, না নামাজ ছাড়া যাবে। দেহ আছে যত, কল্লা আছে যতক্ষণ, জীবন আছে ততক্ষণ। আপনার বডির ভিতরে কল্লা নাই, আপনার জীবন আর বেঁচে। প্রিয় ভাইরা আমার, হাসপাতালে নেওয়া হইল, ডাক্তার বলল একটা চোখ খুলে লাইতে হবে, আপনি কি মারা গেছেন?
আপনার হাত কষা লাগছে, ডাক্তার পরীক্ষা কইরা বললো কজ্জা পর্যন্ত ফালাইয়া দাও, অথবা কনি পর্যন্ত, অথবা বাহু পর্যন্ত ফালাইয়া দেওয়া লাগবে, নয় বাঁচানো যাবে না। অভিভাবক বলবে ডাক্তার সাহেব আমার ছেলেকে বাঁচান, আমার বাবাকে বাঁচান, আমার স্বামীকে বাঁচান, প্রয়োজনে হাত ফালাইয়া দেন, তবুও তাকে বাঁচাইতে হবে। যেরকম ঠিক কিনা? আবার ডাক্তার বললো পা কাটা লাগবে, একটা কাটছেন, আবার দ্বিতীয় পাও ফসা লাগছে, এটাও কেটে দিলেন। কাটটা কেটে দেওয়া হয় কিনা? দুই হাঁটু নাই এমন মানুষ আছে না নাই? হাতও নাই পাও নাই এমন মানুষ আছে না নাই? তারপরেও বেঁচে তা ঠিক ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইরা আমার, ডাক্তার যদি কয় যদি তাকে বাঁচাইতে চান তাহলে কল্লারা ফালিয়া দেওয়ান লাগবো, আপনি রাজি হইবেন নি? আপনি কইবেন ডাক্তার সাহেব কি বাঁচাইবেন? কল্লা ফালাইতে দেওয়ার মানুষ থাকে না, মানুষ বাঁচে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল কল্লা আছে যতক্ষণ মানুষ বাঁচে। কথা কয় না রে? কল্লা আছে যতক্ষণ মানুষ বাঁচে, নামাজ আছে যতক্ষণ, ঈমান আছে ততক্ষণ,